এই চিকিৎসক, ভরসা একমাত্র ফার্মাসিস্ট। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার অব্যবহৃত সিরিঞ্জ ও বাক্স বোঝাই চিকিৎসার সরঞ্জাম। এমন পরিস্থিতিতে অসুস্থ পোষ্য নিয়ে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছবিটা জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের। অভিযোগ, পূর্বতন চিকিৎসক বদলি হয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনো কোনো চিকিৎসক আসেননি প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে। পুরো ব্লকের থেকে সমস্ত পোষ্যদেরকে এখানে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। 2 বছর হতে চললো এভাবে নিয়ে সমস্ত চিকিৎসার সরঞ্জাম কিন্তু এভাবেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে নিয়ে কিন্তু থাকছে, যার ফলে অসুস্থ পোষ্য নিয়ে চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষকে ভরসা করতে হচ্ছে ফার্মাসিস্টের ওপরেই। এই চরম অব্যবস্থার জেরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পশুপ্রেমীরা। পশুদের অপারেশনের জায়গা, তার জন্য কি পরিস্থিতি হয়ে রয়েছে এখানে, একেবারে ধুলোয় অন্ধকার হয়ে রয়েছে। এটা কি কোনো স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা হতে পারে? এই অবস্থায় কি কোনো চিকিৎসা হওয়া সম্ভব হয়? এখানে ডাক্তার নেই তাও কত মাস হলো? 2 মাসের মতন হতে চললো। কতটা সমস্যা, এটা কি গুরুত্বপূর্ণ আদৌ? এটা একদম গুরুত্বপূর্ণ। ধূপগুড়ি প্রাণকেন্দ্র একদম, যেখানে সাধারণ আমাদের মতন যারা পশুপ্রেমী সাধারণ লোক যারা গরু নিয়ে গরু পালন করে জীবিকা নির্বাহ করে, তাই সেই সব মানুষদের খুব অসুবিধা হচ্ছে। ধূপগুড়ি ব্লকের এত বড় ব্লক, তার মধ্যে একটা ডাক্তার নেই, শুধু কম্পাউন্ডারে চলছে কাজ। প্রচুর সমস্যা, বহু দূর থেকে মানুষ আসে, পরিষেবা পাচ্ছে না। একদম ফার্মাসির যে অরিন্দম স্যার আছে এখানটা, উনি যথেষ্টভাবে এখানটা হেল্প করছেন। উনি যতটুকু ওনার আয়ত্তে আছে উনি করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন থাকবে যে আমাদের এখানে ইমিডিয়েটলি একটা ডক্টরবাবুকে পাঠান। চিকিৎসক না থাকায় সমস্যা হচ্ছে, স্বীকার করেছেন ফার্মাসিস্ট। হ্যাঁ, পুরো কাজটা এখন আমি করছি। পুরো কাজটা আপনাকে করতে হচ্ছে, অর্থাৎ চিকিৎসার কাজও আপনাকে করতে হচ্ছে? হ্যাঁ, চিকিৎসা কাজ আমাকে করতে হচ্ছে। ইঞ্জেকশন দেওয়া বা কিছু, সেই সমস্ত কিছু আপনিই দিচ্ছেন? না, এগুলো তো প্রথম থেকেই ফার্মাসিস্টের দায়িত্বের মধ্যে পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিক্রিয়া বিএলডিও। তো এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এখানে সমস্যা হচ্ছে, যদি কাউকে এখানে দেওয়া হয় ট্রান্সফার করে বা কিছু যদি ব্যবস্থা, ওটা ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই করতে পারেন, ওটা আমার পক্ষে কিছু করা সম্ভব না। এখানে যে সাধারণত পশুদের জন্য মুখ খোলা লোক ভীষণ কম, সেই কারণে কি তাদের জন্য যেহেতু কোনো প্রতিবাদ হয় না, তার জন্য কি এই পরিস্থিতি, তাদের এই সিরিজ কি আর ব্যবহার হবে, বা ব্যবহার হলেও কি সেটা ব্যবহারযোগ্য? জলপাইগুড়ি থেকে ছিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।